শেখ আপনি এবং ইয়াহিয়া তাকি হুজুর সহ অনেক আলেম এক সময় বলেছিলেন যে বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো হারাম। আচ্ছা, এই বিষয়ে কি বলবেন? মাসালার জায়গাতে আছে, এটা চেঞ্জ হবে না। কারণ শিরকের ক্ষেত্রে আমরা কখনো নমনীয় হব না। শিরক কখনো প্রমোট করা যাবে না। হিন্দুদের যে পূজা হয়, সে পূজা যারা যায়, পূজা যারা করে, তারা কি জান্নাতমুখী না জাহান্নামমুখী? তো যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানানো যায় নাকি ফিরাইয়া রাখার চেষ্টা করতে হবে? এটা হলো দাওয়া। এই জন্য আমরা যারা নেতৃত্বে আছি, আমরা যারা দেশ চালাই, তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে দাওয়াত দেয়া, দ্বীনের পক্ষে ডাকা। তারা যদি দাওয়াত শোনে আলহামদুলিল্লাহ, তাদেরকে বুঝানো যে মূর্তি পূজা করে কোনো লাভ নাই, এ মাটির মূর্তির কাছে নয়, বরং মাটির মালিকের কাছে মাথা নত করো। এ দাওয়াত তারা যদি না শোনে, মূর্তি পূজা করে, এটা তাদের দায়িত্ব। তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে। রাষ্ট্র হিন্দুদের দুর্গা পূজা করার জন্য তাদের মন্দিরগুলোতে র্যাব দেবে, পুলিশ দেবে, বিজিবি দেবে, প্রয়োজন যদি মনে করে সেনাবাহিনী দেবে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের, সরকার। ইসলাম চাপিয়ে দেয়া যাবে না। কিন্তু যেহেতু এটা শিরকের অনুষ্ঠান, এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ দেব না, শুভেচ্ছা দেব না, তাদেরকে বলবো না যে আপনাকে ধন্যবাদ। কারণ যেহেতু মূর্তি পূজা করা কি নিষেধ, এই কাজে তাদেরকে ধন্যবাদ দিলে তাহলে তো মনে হচ্ছে যেন বিষয়টা একটা নর্মাল বিষয়। হ্যাঁ, যদি আমাদের নেতারা কেউ কেউ হয়তো মনে করেন যে বাংলাদেশকে নিয়ে তো অনেক ট্রাম্প কার্ড খেলে, গুটি চালে, এদেশের হিন্দুদেরকে, এদেশের যারা বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওদেরকে তারা দাবার গুটির মতো ব্যবহার করে। তাদেরকে বুঝা যে ইসলাম ক্ষমতায় আসলে তোমরা বাংলাদেশে থাকতে পারবা না, ইসলামী দল ক্ষমতায় আসলে তোমাদের মূর্তি পূজা আর করতে পারবা না। তার বাস্তব প্রমাণ হলো গতকালকে আমেরিকাতে, আমেরিকা নাকি লন্ডনে, আমাদের নিজুম মজুমদার বাংলাদেশি একজন ভাই আছেন, হিন্দু নাকি মুসলমান আল্লাহ জানে, তার নাম আপনারা শুনেছেন? তার একটি সাক্ষাৎকার আমি আজকে দেখেছি। সে বলতেছে 5ই অগাস্টের পরে বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন হিন্দু ভয়ে ইন্ডিয়া চলে গেছে। বাংলাদেশে হিন্দুদের থাকার কোনো পরিবেশ নাই। ডক্টর কামালের সরকার হিন্দুদেরকে মাইরে ফেলতেছে। এ কথা কি সত্য না মিথ্যা? সবাই একটু বলো, সত্য না মিথ্যা? কোন হিন্দুকে আমরা মারছি, দৌড়াইছি? বরং তারা নিরাপদে আছে কিনা? কিন্তু এই কথাগুলো কেন বলে? এই কথাগুলো বলে বুঝায় বহির্বিশ্বকে যে বাংলাদেশ ইসলামী শক্তির উত্থান হতে পারবে না। ঠিক এর বিপরীতে গিয়ে আমাদের কোনো নেতারা হয়তো বলে ফেলেন যে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দেব। এই কথা বলতে গিয়ে শুভেচ্ছার প্রসঙ্গটাও চলে আসছে। কিন্তু আমরা বলবো যে না, মাসালার জায়গায় থাকবে। আমরা মানুষ হিসাবে কখনো কখনো আমাদের মুখ দিয়ে ভুল কথাও বের হয়ে যেতে পারে। যখন আমি বুঝবো যে এটা আমার ঠিক হয় নাই, তখন আল্লাহর কাছে ফিরে এসে আবার নতুন করে সিদ্ধান্ত নিয়ে ভালো জীবনযাপন করার সুযোগ আছে না নাই? সুযোগ আছে। এই জন্য আমরা কোনো মুসলমান কখনো ভবিষ্যতে কমপক্ষে মূর্তি পূজার ব্যাপারে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাবো না, তবে নিরাপত্তা দেব। আপনার সাভারে কোনো মন্দিরে কেউ হামলা করতে পারে এমন গোপন খবর যদি আপনারা শোনেন, ওই মন্দির পাহারা দেওয়ার জন্য প্রয়োজনে আপনি নিজে লাঠি হাতে নিয়ে চলে যাবেন, যেন দেশের ইসলামকে ভুলভাবে কেউ উপস্থাপন করতে না পারে। প্রিয় ভাইরা, ঠিক আছে, যে প্রশ্ন পরে আছে এটা দরকার নেই। আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করব এটা দরকার নেই প্রশ্ন। সহজ কথা, কোরআন যেখানে আমরাও সেখানে। যে কোনো একটা ইসলামী দলে চলে আসেন, যে কোনো ইসলামী দল করেন, কমপক্ষে যারা কোরআন চায়। কিন্তু এক্ষেত্রে আমার প্রস্তাবনা থাকবে ওই ইসলামী দল করেন যারা একটু আগায় আছে। কারণ যারা একটু আগ থেকে বড়, ওদেরকে সাপোর্ট করলে কোরআন তাড়াতাড়ি সংসদে চলে যাবে, ঠিক না? কারণ যেগুলো ছোট আছে এগুলো সাপোর্ট করলে তাড়াতাড়ি যাবে না। তো যারা একটু বড় আছে ওদেরকে সাপোর্ট করেন। আর যারা ছোট ছোট ইসলামী দল আছে,
আমরা বলি আপনারাও একসাথ হয়ে যান। যদি এবার আলেমরা একসাথ হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবেন ইনশাআল্লাহ। ডাকসু আর জাকসুর নির্বাচন সে বার্তাই দিচ্ছে। আল্লাহ তুমি কোরআনের জন্য বাংলাদেশকে কবুল করো, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি